সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকের আসরে আমরা কাজী নজরুল ইসলামকে স্মরণ করব, তার জীবন সম্পর্কে জানব, তার কাজ সম্পর্কে জানব, তার কবিতা জানব, তার লেখা গান সম্পর্কে জানব। তোমাদের বন্ধুরা তার কবিতা বলবে, তার গান গাইবে, তার গানে, তার কবিতায় যে গান, সেই গানে নাচ পরিবেশন করবে। এবং আজকে আমরা দুটি তথ্যচিত্র দেখব। ভাস্কর স্যার এবং সানন্দা দিদিমণির বানানো একটি তথ্যচিত্র এবং ভারত সরকারের বানানো একটি তথ্যচিত্র থেকে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানব। এবং আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ে কাজী নজরুল ইসলামকে নিয়ে একটি নাটক আছে, সেই নাটকটা আমরা আজকে শ্রুতি নাটক হিসাবে তোমাদের কাছে পরিবেশন করব। তো চলো বন্ধুরা, আজকের আসরে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে জেনে নিই। শুরু করি ভাস্কর স্যার এবং সানন্দা দিদিমণির বানানো এই তথ্যচিত্র দেখার মাধ্যমে। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। এই এক বিদ্রোহী কবিতায় কবিকে কবি করে তোলার পক্ষে যথেষ্ট ছিল। হ্যাঁ ঠিক, তিনি কাজী নজরুল ইসলাম, যিনি নিজেকে হিন্দু নন, মুসলমান নন, বৈষ্ণব নন, শাক্ত নন, ব্রাহ্মণ নন, শূদ্র নন, তিনি মানুষ হিসাবে নিজেকে পরিচিত করতে বড় ভালোবাসতেন। যিনি বলেছিলেন, মানুষের হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। ইনি সেই বিদ্রোহী কবি, আজ যার জন্মদিন পালিত হচ্ছে ভারত বাংলাদেশ দুই দেশ জুড়ে। হ্যাঁ, তিনি বাংলাদেশের জাতীয় কবি মর্যাদা পান। আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমাদের এবার নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এই কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি কেন বলে। তবে তিনি কি কোথাও লড়াই বা যুদ্ধ করেছিলেন? হ্যাঁ, তিনি লড়েছিলেন প্রথাগত অন্যায় ধ্যান ধারণার বিরুদ্ধে। তিনি লড়েছিলেন জাতিভেদ প্রথার বিরুদ্ধে। তার কলম উন্নীত হয়ে উঠেছিল ইংরেজদের অপশাসনের বিরুদ্ধে। আসলে যিনি সমাজের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সমাজের বেশিরভাগ মানুষ তখন রে রে করে ওঠেন, কিন্তু পরে যখন দেখা যায় তিনিই ঠিক ছিলেন, তখন আবার সেই ব্যক্তিরাই তাকে মাথায় তুলে নেন। তাই এই সব দূরদৃষ্টি সম্পন্ন মানুষেরাই বেঁচে থাকেন আমাদের হৃদয়ে। কাজী নজরুল ইসলাম, যার জন্ম 1899 সালের 24শে মে, অত্যন্ত দরিদ্র স্বল্প শিক্ষিত এক পরিবার। যে গ্রামে তার জন্ম তা কলকাতা থেকে অনেক দূরে, বর্ধমান জেলার প্রত্যন্ত গ্রাম চুরুলিয়া। এক চিলতে খড়ের চাল আর মাটির বাড়ির ঘর। তখন অবশ্য তিনি নজরুল হননি, তার নাম দুখু মিয়া। অল্প বয়সে বাবাকে হারায় দুখু। পড়াশোনার পাশাপাশি মসজিদের মুয়াজ্জিনের কাজ নেয় সে। পাড়ার লোকেরা অবশ্য দুখুকে তারাখাপা বলেও ডাকত, কারণ সে সময় পেলেই গান গায়, বাঁশি বাজায়, যাত্রা দলের সাথে ভিড় করে, এ পাড়া থেকে ও পাড়া ঘুরে বেড়ায়। পড়া ছেড়ে লোটে গানের দলে নাম লেখায় সে। গান লেখে, গান করে, তবে তাতে পেট ভরে না। তাই কাজ নিতে হয় ছোট্ট পাউরুটির দোকানে। সেখানে কাজের ফাঁকে লেখে ছোট ছোট ছড়া ও কবিতা। ভোর হলো দৌড় খোলো খুকুমনি ওঠরে, রবি মামা দেয় হামা ফুল খুকি ছোটে রে। তার প্রতিভা দেখে কারখানার মালিক তাকে ভর্তি করে দেয় স্কুলে। মেধাবী ছাত্র হিসাবে বৃত্তিও পায়। দুখু ক্রমে ক্রমে হয়ে ওঠে নজরুল। নজরুল তার দ্বিতীয় দফার স্কুল জীবনে প্রধান শিক্ষক হিসাবে পান কবি কুমুদ রঞ্জন মল্লিককে। তার কাছে চলে তার কবিতা শিক্ষা। আবার তারই স্কুলের শিক্ষক বিপিন বিহারী বাবু, তার কাছে পান দেশপ্রেমের শিক্ষা। পড়া বন্ধ করে
তিনি যোগ দেন ইংরেজ সেনাবাহিনীর করাচির বেঙ্গল রেজিমেন্টে। তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে। যুদ্ধের ভয়াবহতা, নৃশংসতা আবার নজরুলকে ফিরিয়ে দেয় অন্য জীবনে। নজরুল এবার সাংবাদিক হিসাবে কাজ শুরু করেন। এখান থেকেই শুরু হয় তার সাহিত্য জীবনের নতুন অধ্যায়। কাজী নজরুল কলকাতায় থাকতে শুরু করলেন। সাংবাদিকতার সাথে সমান তালে চলতে থাকলো সাহিত্য চর্চা। রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং নজরুলকে শান্তিনিকেতনে ডেকে পাঠালেন। 1921 সালের অক্টোবর মাসের রবীন্দ্র নজরুল মহামিলনের পর নজরুল আর থেমে থাকেননি। রবীন্দ্রনাথের দ্বারা অনুপ্রাণিত হয়ে একের পর এক বই লিখতে থাকলেন, সঙ্গে বেশ কিছু পত্রপত্রিকা সম্পাদনা। তার মধ্যে নবযুগ, লাঙল, ধূমকেতু উল্লেখযোগ্য। রবীন্দ্রনাথ লিখলেন, আয় চলে আয় ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। নজরুলের লেখনী ক্রমশ বাঁধ ভাঙে, বিদ্রোহের আগুনে গ্রেপ্তার হন তিনি। এই সময় রবীন্দ্রনাথ তার গীতিনাট্য উৎসর্গ করেন নজরুলকে। নজরুল শ্রদ্ধা জানিয়ে লিখলেন সৃষ্টি সুখের উল্লাসে। এই যুগলবন্দি বাংলা সাহিত্যে উপহার দিয়েছে বহু অমূল্য রত্ন, যা আমরা দেখতে পাই রবীন্দ্রনাথের শেষ জীবন পর্যন্তই। এরই মধ্যে তিনি বিবাহ করেন প্রমীলা দেবীকে। তাদের সন্তানদের নাম রাখার মধ্যেও ভাষার বিদ্রোহ লক্ষণীয়। বাংলা ও আরবি সংমিশ্রণে নাম দেন কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম খালেদ, কাজী সব্যসাচী, কাজী অনিরুদ্ধ। আর অন্যদিকে প্রকাশিত হতে থাকে অমর কবিতার বইগুলি, বিদ্রোহী, অগ্নিবীণা, ফণিমনসা, নির্ঝর, সাত ভাই চম্পা, আর ছোট গল্প ব্যথার দান, শিউলিমালা। তার উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, জীবনের বড় যাত্রা। আর জনপ্রিয় নাটক হলো ঝিলিমিলি, পুতুলের বিয়ে। প্রবন্ধ হলো যুগবাণী, ঝিমেপুর, ধূমকেতু। এছাড়াও অনেক অনুবাদক গ্রন্থ লেখেন অসংখ্য গান। তার হাত ধরেই গানের নতুন ধারা গজল সৃষ্টি হয়। তারই পরিচালিত সিনেমায় ধ্রুবতে তিনি অভিনয়ও করেন। সাহসী আসিয়াছ বনমাঝে, হরি পদ্ম পলাশ লোচন, কে তোরে শিখাইয়ে দিল? এর ভাগ্যবান শিশু, শৈশবে চিনেছ হরি মনে, নয়ন মুদিয়ে হৃদ পদ্মে হেরত বাঁকা শ্যামে। 1930 সাল কলকাতায় কবির বাড়িতে বসন্ত রোগে মারা গেলেন কবির প্রাণের চেয়ে প্রিয় পুত্র বুলবুল। তারপর থেকেই কবি কেমন যেন নিস্তেজ হয়ে পড়তে থাকলেন। 1943 ধীরে ধীরে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে কথা বলার ও শোনার শক্তি হারিয়ে ফেললেন স্মৃতিশক্তিও। চিরচঞ্চল গানের পাখির গান গেল থেমে, বীণার তার গেল ছিঁড়ে। এদিকে কবিপত্নী প্রমীলা শয্যাশায়ী অবস্থাতেও কবির যত্নের ত্রুটি রাখলেন না। আর ভারত সরকার চিকিৎসার সব চেষ্টা করার জন্য হাত লাগায়। ইউরোপে পাঠানো হলো, কিন্তু কবির শরীর কোনো চিকিৎসাতেই সাড়া দিল না। 1962 কবিকে একা ফেলে চলে গেলেন কবিপত্নী। 1971 বাংলাদেশ স্বাধীন হবার পর কবির ইচ্ছা অনুযায়ী কবিকে বাংলাদেশে স্থায়ীভাবে নিয়ে যাওয়া হয়। সে বছর ধুমধাম করে পালন করা হয় কবির জন্মদিনও। তারপর তিনি পান বাংলাদেশের নাগরিকত্ব।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পান সাম্মানিক ডিলিট উপাধি। বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা পেলেন 1976-এর 29শে আগস্ট। ঢাকার পিজি হাসপাতাল থেকে খবর এলো কবি আর নেই। দুই বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ছেড়ে চলে গেছেন আমাদেরকে। এই খবর চাউর হওয়া মাত্রই হাজার হাজার মানুষ কাতারে কাতারে ভিড় করলেন কবিকে দেখতে। জীবনের শেষ বছরগুলি নির্বাক হয়ে থাকা, ভাবলেই শির নজরুল সবাইকে কাঁদিয়ে নিথর হয়ে গেলেন। বিদায় নেবার সময় সেই নির্বাক কবি যেন তারস্বরে চিৎকার করতে করতে বলে গেলেন, কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। বন্ধুরা, কাজী নজরুল ইসলামের স্মরণ পর্বে আজ আমরা ওনার সম্বন্ধে অনেক জানব। তোমাদের পঞ্চম শ্রেণীর দ্য বাটারফ্লাই বইয়ে লেসন 7-এ দ্য রেবেল পোয়েট, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা আছে। তো আমরা আজকে সেই অংশটা পড়ব। আমার সাথে উপস্থিত আছে তোমাদের বন্ধু মহুল। আমরা দুজনে আজকে এই অংশটা পড়ব। লেটস বিগিন। চলো আমরা শুরু করি। লেটস সিং এ ইন্সপায়ারিং সং টুগেদার। এই আমাদের সকলের, আমাদেরকে উদ্বুদ্ধ করে এমন একটা গান, ইন্সপায়ারিং সং, সেটা চলো আমরা একসাথে গাই। তোমরা আমার সাথে গাইবে। আমরা শুরু করছি। মহুল আর আমি এই গানটা এখন গাই। চলো। We shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe We shall overcome someday. এবার চলো এর বাংলাটা আমরা একটু শুনে নিই। আমরা করব জয়, বলো। আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ওহো বুকের গভীরে আছে প্রত্যয়, বলো। ও ও বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। এই গানটা আমাদের গোটা পৃথিবীর সকলকে উদ্বুদ্ধ করে নানা কাজে, ভালো কাজে। এইরকমই একটা গান। আমরা এই গানটা পরে শিখব। তো চলো আমরা শুরু করি এই টপিকটা। আমি এবং তোমাদের বন্ধু মহুল আজকে এই নাটকটা করব। এখানে একটা নাটকের মতো আছে। আজকের নাটকে এখন মহুল হচ্ছে প্রীতম আর আমি হচ্ছি প্রীতমের বাবা। তাহলে আমরা শুরু করছি। প্রীতম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5. প্রীতম ক্লাস 5-এর একটি ছাত্র।
হি রিটার্নস হোম ফ্রম স্কুল। সে স্কুল থেকে বাড়ি আসে, অল এক্সাইটেড, খুব উত্তেজিত অবস্থায়। হি ফাইন্ডস হিজ ফাদার রিডিং এ নিউজ পেপার। সে দেখে যে তার বাবা। Father, guess what happened today? বাবা, বলো তো আজকে কি হয়েছিল? হোয়াট ডিয়ার? কি কি শোনা? Our teacher has asked us to sing a patriotic song on the Republic Day. আমাদের শিক্ষক বলেছেন প্রজাতন্ত্র দিবসে একটা দেশাত্মবোধক গান গাইতে। হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সন? তুমি কোন গানটা গাইতে চলেছো? Ma'am suggested that we should sing. ম্যাম, Ma'am suggested that we should sing কারারই লৌহ কপাট। দিদিমণি আমাদের বলেছেন, মতামত দিয়েছেন যে আমরা যাতে কারারই লৌহ কপাটটা করি। ডু ইউ নো হু হ্যাজ রিটেন দ্য সং, প্রীতম? তুমি কি জানো প্রীতম ওই গানটা কে লিখেছেন? নো ফাদার, জানি না বাবা। হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম। তিনি আমাদের খুব মহান একজন কবি, কাজী নজরুল ইসলাম, দ্য অথর অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী, যিনি বিখ্যাত কবিতা বিদ্রোহী এই কবিতাটা লিখেছিলেন। উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম? তুমি কি আমাকে তার সম্পর্কে আরো কিছু বলবে? He was born at a time when India was under the British rule. তিনি জন্মেছিলেন এই ভারতে যখন আমাদের দেশ ব্রিটিশদের শাসনে ছিল। Through his writings, তার লেখনী দ্বারা, he inspired the Indian youth to boldly fight for freedom. তার লেখার দ্বারা তিনি ভারতীয় যে যুবা সম্প্রদায় তাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন খুব দৃঢ়ভাবে স্বাধীনতার জন্য লড়াই। When was he born, father? তিনি কখন জন্মেছিলেন বাবা? He was born on 24th May 1899. তিনি 1899 খ্রিস্টাব্দের 24শে মে জন্মগ্রহণ করেছিলেন in the village of চুরুলিয়া গ্রামে। This was near Asansol in the Bardwan district of undivided Bengal. এটা ছিল অবিভক্ত বাংলার বর্ধমান জেলার আসানসোলে। As a child he was attracted to the folk theatre. শিশু হিসাবে তিনি যে লোকনাটক এর দ্বারা খুবই আকৃষ্ট হয়েছিলেন। and later wrote many folk plays. এবং পরে অনেক তিনি এরকম লোকনাটক লিখেছিলেন, লাইক দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস, যেমন দাতাকর্ণ আর কবি কালিদাস। দ্যাট ইজ ইন্টারেস্টিং, এটা খুবই মজার। In 1910, নজরুল made the revolutionary নিবারণ চন্দ্র ঘটক। 1910 সালে নজরুল মিলিত হয়েছিলেন বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের সাথে। Who was his teacher? যিনি ছিলেন তার শিক্ষক। The poet কুমুদ রঞ্জন মল্লিক was the headmaster of the school নজরুল joined next. নজরুল তারপরে যে স্কুলে ভর্তি হয়েছিলেন সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন কুমুদ রঞ্জন মল্লিক। তাহলে চলো আমরা পরের অংশটায় যাই। উপরে আছে আঙ্কেল রহিম। এরপর আমাদের সাথে এই নাটকে যোগ দিচ্ছেন আঙ্কেল রহিম। আমি একই সাথে প্রীতমের বাবা এবং আঙ্কেল রহিমের অভিনয়টা করব। আঙ্কেল রহিম এন্টার্স দ্য রুম, হি জয়েন্স দ্য কনভারসেশন। আঙ্কেল রহিম রুমে ঢুকলেন এবং তিনিও এই কথোপকথনে যোগদান করলেন। Did Kumud Ranjan inspired him to write poems then? Yes, but Nojrul was also influenced by Rabindranath and the Persian poets like Hafiz and Khayyam. হ্যাঁ, কিন্তু নজরুল একই সাথে উদ্বুদ্ধ হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা এবং পার্সিয়ান কবি হাফিজ এবং খৈয়ামের মতো পার্সিয়ান কবির দ্বারাও। আঙ্কেল রহিম, did you know that নজরুল joined the army under the British? তোমরা কি জানো যে নজরুল ব্রিটিশদের যে সেনাদল সেটাতেও যোগদান করেছিলেন? He was in the 49th Bengal Regiment. তিনি 49 নম্বর বেঙ্গল রেজিমেন্টে ছিলেন। After the First World War,
The regiment was disbanded in 1920. প্রথম বিশ্বযুদ্ধের পরে ওই রেজিমেন্টটা ভেঙে দেওয়া হয়েছিল 1920 সালে in 1920. So he came to Calcutta. তাই তিনি কলকাতায় ফিরে আসেন. At that time, Indians had risen against the British rule. সেই সময় ব্রিটিশ রুল অর্থাৎ ব্রিটিশ যে সরকার ছিল তার বিরুদ্ধে ভারতীয়রা জেগে উঠেছিল. নজরুল protested against the cruelty of British in his own way. নজরুল তার নিজের মতো করে ব্রিটিশদের যে ক্রূরতা তার বিরুদ্ধে লড়াই করেছিলেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন. In fact, he also started writing poems. আসলে তিনি লেখা শুরু করেছিলেন কবিতা, এসেইজ, বিভিন্ন গদ্য অ্যান্ড সংস এবং বিভিন্ন ধরনের গান টু ভয়েস হিজ প্রোটেস্ট, তার প্রতিবাদের ভাষা দেওয়ার জন্য, প্রতিবাদের ভাষা স্বরূপ. হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া. তিনি হচ্ছেন ভারতের বিপ্লবী কবি. I hardly knew as much. আমি সত্যিই অনেক জেনে গেছি. You should read his poems like কান্দারি হুঁশিয়ার. তোমার ওনার বিভিন্ন কবিতা পড়া উচিত, যেমন কান্দারি হুঁশিয়ার, খেয়াপারে তরণী, অ্যান্ড অলসো লিসন হিজ সংস. এমনকি তার গানও শোনা দরকার. The British were afraid that Nojrul's writing could instigate the Indian freedom fighters. ব্রিটিশরা অত্যন্ত ভয় পেয়ে গেছিল যে তারা ভেবেছিল যে এই নজরুলের এই সমস্ত কবিতা ভারতীয়দের স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ করতে পারে. What did the British do? ব্রিটিশরা তারপর কি করলো? আঙ্কেল রহিম বলছেন, the British grew perturbed. ব্রিটিশরা কি হয়েছিল? তারা অত্যন্ত হতাশ হয়ে গিয়েছিল. In 1922, নজরুল started a magazine, ধূমকেতু. 1922 খ্রিস্টাব্দে নজরুল লিখতে শুরু করলেন একটি ম্যাগাজিন অর্থাৎ একটি পত্রিকা, ধূমকেতু, where he published আনন্দময়ীর আগমনী, a poem, যেখানে তিনি আনন্দময়ীর আগমনী বলে একটি কবিতা প্রকাশ করেছিলেন. আঙ্কেল রহিম কি বললেন? The British raided the office of ধূমকেতু. The British raided অর্থাৎ ব্রিটিশরা হানা দিয়েছিল ওই ধূমকেতুর অফিস. The poet was arrested from কুমিল্লা. পোয়েটকে কি করা হয়েছিল? কবিকে কুমিল্লা থেকে অ্যারেস্ট করা হয়েছিল. What happened then? তারপর কি হলো? He was transferred to the হুগলি jail and there he began fasting. তাকে হুগলি জেলে স্থানান্তরিত করা হলো এবং তিনি সেখানে অনশন শুরু করলেন. It was his way of protesting against the torture of the British. এটাই ছিল তার প্রতিবাদের ধরন, এই ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার তার এটাই ছিল ধরন. For how many days? It was his way of protesting against the torture of the British. এটাই ছিল ব্রিটিশদের যে বিভিন্ন ধরনের অত্যাচার তার বিরুদ্ধে প্রতিবাদের ভাষা. For how many days did he fast, father? কতদিন হলো তিনি অনশন করেছিলেন বাবা? He fasted for more than a month. তিনি প্রায় 1 মাসের বেশি সময় ধরে অনশন করেছিলেন. In December 1923 he was released from jail. এবং 1923 খ্রিস্টাব্দের ডিসেম্বরে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়. Thank you so much, father. Now I will able to sing Karoi Lohu Kapat with zeal and passion. ধন্যবাদ বাবা. এরপর আমি কারারে লৌহ কপাতটা আবেগ এবং উৎসাহর সাথে খুব ভালোভাবে করতে পারবো. I am so proud that the teacher has selected me for singing. আমি খুবই গর্বিত যে শিক্ষকরা আমাকে বেছে নিয়েছেন এই গানটি করার জন্য. We will sing along with you as well. কারারই লৌহ কপাট ভেঙে ফেলে করে লপাট রক্ত জমায় শিকল পূজার পাষাণ বেদি. কারারই লৌহ কপাট ভেঙে ফেলে করে লপাট রক্ত জমায় শিকল পূজার পাষাণ বেদি. আরে ও তরুণী শান বাজা কর প্রলয় বিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি. আরে ও তরুণী শান বাজা কর প্রলয় বিশান ধ্বংস
আমার নাম জিৎ সেন। আজ আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে তার লেখা আমি সাগর পাড়ি দেব কবিতাটি করে শোনাচ্ছি। আমি সাগর পাড়ি দেব, আমি সৌদাগর, সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। আমার ঘাটের সৌদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের তালে মরাল সম চলবে দুলে দুলে। সিন্ধু আমার বন্ধু হয়ে নতন মানিক তার, আমার তরি বোঝাই করে দেব উপহার। দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেটে থানা, শুক্তি দেবে মুক্তামালা আমার নজরানা। চারপাশে মোর গাঁচিলেরা করবে এসে ভিড়, হাত ছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর। আসবে হাঙ্গর কুমির তিমি, কে করে তাই ভয়, বলবো ওরে ভয় পায় যে এসে ছেলেই নয়। সপ্তসাগর রাজ্য আমার, আমি বণিক বীর, খাজনা জোগায় রাজ্যে আমার হাজার নদীর নীর। ভয় করি না তোদের দুটো দন্থ নখর দেখে, জলদস্যু তোদের তরে পাহারা দিলাম রেখে। সিন্ধু গাজী মোল্লা মাঝি নৌসেনা ওই জেলে, বর্ষা দিয়ে ভিতবে তারা রাজ্যে আমার এলে। দেশে দেশে দেওয়াল গাথা রাখবো না কো আর, বন্যা এনে ভাঙবো বিভেদ করবো একাকার। আমার দেশে থাকলে সুধা তাদের দেশে নেব, তাদের দেশের সুধা এনে আমার দেশে দেব। বলবো মাকে ভয় কি গো মা, বাণিজ্যেতে যায়, সেই মণিমা এনে দেব তোর ঘরে যা নাই। দুঃখিনী তুই তাই তো মায়ের দুঃখ ঘোচাবো আজ, জগৎ জুড়ে সুখ করাবো ঢাকবো মাইলাজ। লাল জহরত পান্না চুনি মুক্ত মালা আনি, আমি হব রাজার কুমার, মা হবে রাজরানী। নমস্কার।
বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ফুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। This amazing poem, Bidrohi, was written by a very angry 22-year-old man in December 1921, Qazi Nazrul Islam. It heralded his arrival on the Indian political scenario as a great rebel poet. India in the 1920s was at the crossroads of its history. After senseless killings by the British at Jallianwala Bagh in 1919, Gandhi began his campaign of non-cooperation. Firebrands like Nazrul joined this movement. But when Gandhi called it off in 1922 after stray violence, the youth in Bengal felt let down. They were already under the grip of revolutionary ideology. Bengal had seen years of intense poverty, peasant exploitation, caste discrimination, and religious orthodoxy. A young Nazrul had already lived through much of these experiences, and so he wrote with passion in Bidrohi. পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড। Nazrul was born on 24th May 1899 in Churulia, a village in Bardhaman district, West Bengal. His was a family of qazis or judges who had migrated from Bihar to this western fringe of Bengal. His father was the imam of a mosque. Nazrul was one of several children born in poverty. He was named Dukho Mia, the sorrowful one. Nazrul grew up amidst Hindu and Muslim ruins in his native Churulia. The ruins of a legendary Hindu king is described in one of his earliest poems, Bhagno Stup. Nazrul began studies at the Muslim elementary school, but after his father's early death, Nazrul at the age of 10 was made the village mullah and muazzin, caller for prayers at the mosque. Allahu Akbar, He looked after the shrine of a Muslim pir as a caretaker. Soon he was drawn into a group of traveling musicians, the Leto. He became conversant in Hindu mythology and the folk culture of Bengal while composing dramas for Leto teams. Nazrul's education was checkered, and in between he struggled hard against poverty, taking up odd jobs as a servant boy and working at a village bread factory. A good student earning tuition waivers, Nazrul decided against completing the school-level examinations. He was fascinated by colorful posters he saw plastered on walls. They carried the offer of a stint with the British Army to fight in the First World War. Nazrul joined this new regiment called the 49th Bengalis of the British Indian Army. Nazrul, however, never saw active action in battle. But in his enforced stay in Nowshera and Karachi, he continued his Persian studies which he had started in high school. Reading major Bengali newspapers, Nazrul became aware of the world developments like the Bolshevik Revolution. Nazrul now started writing in earnest. His first published piece was Baundeler Attokahini, or Autobiography of a Vagabond, in 1919 in a literary journal of liberal Bengali Muslims. Nazrul went on to publish several poems like Mukti, or Freedom, in the Bongio Musulman Shahitya Potrika.
This was a periodical run by Muzaffar Ahmed. Nazrul became closely associated with this communist ideologue after his release from the army. Nazrul's writing career took off as a journalist. With Muzaffar Ahmed, he brought out the evening daily Nabojug with the support of prominent Muslim politician Fazlul Haq. His writings on political issues linked the Indian struggle with the Russian Revolution, the Irish Rebellion, and the new Turkey under Kemal Atatürk. He also focused on the plight of workers and peasants, expressing sympathy for striking workers. After several warnings from the government for its dissident views, the Nabojug was closed down in January 1921. Music now played an important part in Nazrul's life. He had received training in classical music in high school, and in Nowshera he had heard ghazal music. Nazrul soon earned fame as a singer. It's difficult for me to cover the dimension of Nazrul's compositions. We start from natural songs, songs on patriotism, shall I say, then songs on religion, then songs on folk, on many varieties of folk, then on different countries and different situations, and then on animals, birds, such like, and of course, human beings. Nazrul's songs were unique compositions in Bengali, often sprinkled with Arabic and Persian words. He introduced ghazals in Bengali for the first time. In August 1922, Nazrul began publishing his own bi-weekly paper with meager resources. He called it Dhumketu or Comet. Leading literary figure Sharat Chandra Chattopadhyay encouraged him to speak the truth about both adversaries and friends. Rabindranath Tagore welcomed Dhumketu as the comet which would awaken those who were still unconscious. The first issue of Dhumketu carried Nazrul's famous poem of the same name, where he declared, "And so I revolt, and so I usher in the revolution." Dhumketu was Nazrul's expression of revolt against multiple injustices which kept man in bondage. Nazrul's language of protest was a unique blend of metaphors drawn from both Islam and Hinduism. He invoked the strength of Durga as she annihilated the demon in his poem, Anandamoyir Agumane, which appeared in Dhumketu. He also sought to celebrate Shiva's cosmic dance of destruction in his poem, Pralayullash. Equally, Dhumketu sought to draw attention to the heroic tradition of Islam with articles on Muharram and Karbala, the Zamzam well at Mecca and Medina. In the very first issue of Dhumketu, he wrote that the greatest religion was humanism and stated that promoting Hindu-Muslim harmony was his foremost goal. Hindu Musalman, Muslim tar noyon moni, Hindu tahar pran. Akshe akash mayer kole, jano robi shoshi dole, ek rokto buker tole, akshe nadir tan, mora ek brinte duti kushum, Hindu Musalman.
Conservative Muslim newspapers lambasted Nazrul as a kafir, and Hindu orthodoxy socially boycotted him as an outcast. I think it's important to recognize that the relevance of Nazrul's thinking today is confined to not so much the fact that he was rebellious, but it relates to the fact that he was rebellious on causes which are still extremely important. One of which, of course, is his rebellion against the narrow-mindedness of sectarianism, dividing people up on some one line, religion, ethnicity, or even nationality. In November 1922, the British authorities banned Dhumketu, arrested Nazrul, and sentenced him to a year's rigorous imprisonment. Nazrul made a spirited defense in a prose poem. A defiant Nazrul warned, "The music of my flute will not die simply because my flute has been confiscated. The music is not in my flute, it is in my heart." Prison could not silence Nazrul's pen. Stirring poems like Shikol Porar Chol, composed in 1924, and Srishti Shukher Ullashe, composed in 1923, were impassioned cries of a free spirit. In May 1923, Nazrul went on a hunger strike, protesting unfair conditions in jail. His hunger strike extended to 40 days, causing concern for his failing health. Tagore, in a telegram, asked him to give up the strike in the greater interest of literature. He dedicated his musical drama Boshanto, or Spring, to the fiery poet, hoping he would bring the spirit of spring to a jaded nation. Eventually, Nazrul was persuaded to give up the fast by his surrogate mother, Biroja Devi of Kumilla. Nazrul had received considerable affection from the Sengupta family of Kumilla. He was deeply drawn to Promila, the young niece of Biroja Devi. On his release from prison in December 1923, he hastened to Kumilla and proposed marriage to Promila, whom he called his Bijoyini, the victorious one. 1924 সালের এপ্রিল মাসে কাজী নজরুল ইসলামের সঙ্গে প্রমীলা সেনগুপ্তর বিবাহ হয়। কাজী নজরুল ইসলাম চাননি যে তার স্ত্রী ধর্মান্তরিতা হন, ফলে এই বিবাহকে বৈধ করার জন্য, এই ইন্টার রিলিজিয়াস ম্যারেজকে বৈধ করার জন্য একটা নতুন আইন তৈরি করা হয়। কিন্তু সেই সময় রক্ষণশীল সমাজের হিন্দু মুসলমান এরা এই বিয়েকে মেনে নিতে পারেনি, ফলে তারা এই বিয়েকে বর্জন করেছিল। For a time, Nazrul was lost in romantic bliss. In this song, he decorates his bride and nuptial chamber with incredibly rich imagery. জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়ে, রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়, আমার গানের সাছুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া, তোমারে ঘেরিয়া গাহিবে আমার। An untiring advocate of gender equality, Nazrul made an inspiring plea in his poem Nari. Tear open your veil, woman, break your chains, get rid of all your marks of slavery, all your ornaments. সামনের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। Savage communal riots broke out in Calcutta in 1926. The anguished voice of Nazrul cried out, "This heart is the mosque, the temple, the church. There is no temple or Kaaba greater than the heart." To ease the communal frenzy, Nazrul wrote in 1926 his stirring song Kandari Hushyar, Helmsman Beware, hailed by Subhash Bose as the most inspiring of India's national songs.
দুর্গমগির কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি মিশিতে যাত্রীরা হুঁশিয়ার। In a mood of anguish, Nazrul wrote a heart-rending poem, Daridro, Poverty, হে in দারিদ্র 1926. তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়ে আছো These খ্রিস্টের years saw সন্তান। Nazrul face great financial distress, in the midst of which a son was born. A distressed Nazrul once again turned to music as therapy. His inspiration came from his son with a unique Hindu-Muslim name, Orindam Khalid. Nazrul fondly called him his bulbul or nightingale. In his name, he wrote his first ghazal. বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে বিষ্ণে আজ দল আজ তার ফুল কলি দে ঘুম টুটেনি তন্দ্রাতে বিলল। In 2 years, Nazrul was composing a series of ghazals which he contributed along with notations to journals. Dilip Kumar Roy, a celebrated musician and singer, was to vastly popularize Nazrul's songs. Nazrul's musical career received a boost in 1928 when the British-owned Gramophone Company overcame its prejudice and saw the wisdom of making a handsome offer to Nazrul to record his songs and become the music trainer. 1929 saw the peak of Nazrul's popularity as he toured Bengal and sang to welcoming audiences. He was feted in Calcutta's Albert Hall at a public function. Acharya Prafulla Chandra Rai, who presided, declared Nazrul Islam to be a rousing poet of the whole Bengali race. Subhash Chandra Bose vowed Nazrul's songs would be sung on the battlefield and on the march to prison. Decades later, on India's eastern borders, the Azad Hind's foes of Subhash would march to Nazrul's rousing tune of Chal Chal Chal, as it participated in a Japanese offensive against the British during the Second World War. Nazrul's cup of joy drained out too quickly. In May 1930, his beloved son Bulbul died of smallpox, leaving him desolate. Although he was to have 2 more sons, the acute sense of loss remained. He immersed himself in music. For the next 12 years, he composed over 3,000 songs, surpassing the number that Tagore had composed. Nazrul's sense of rebellion also expressed itself in his musical composition. Breaking all convention, he drew on multiple musical influences ranging from classical to folk, from the Persian ghazal tradition to South Indian music. Many of his love songs composed in semi-classical style were unabashed statements of earthly passion, shocking at a time when Tagorean restraint and Brahmo norms of morality conditioned the literary style. Nazrul increasingly turned to spiritualism after Bulbul's death and began tantric meditation. He now wrote over 100 songs in praise of Kali, Shama Shongit, capturing the folk flavor of Kirtan music. At the same time, Nazrul sought to unravel the secret meaning in the Quran. He translated with other scholars 38 chapters or surahs of the Quran. He also undertook the translation of selections from Hafiz and Omar Khayyam. Nazrul's Islamic music had a significant liberalizing impact on tradition-bound Muslim society.
In 1931, Nazrul entered the world of theatre and films and later joined Calcutta Radio as story and scriptwriter and music director. In 1939, Nazrul suffered yet another personal tragedy when his wife Promila suffered a paralytic attack which left her bedridden. Nazrul felt increasingly troubled. His wife's ailment and the war-torn world environment created a sense of extreme disquiet. In a speech in 1941, Nazrul asked with a sense of foreboding, "What if the flute plays no more? What if the power from a mysterious golden sky that had steadily inspired him to write was lost in an instant, leaving him speechless and silencing his flute?" He fearfully predicted this would not be death, but something gloomier than death. In August, on the demise of Rabindranath Tagore, Nazrul's broadcast Robi Hara, or Losing Robi, which captured his sense of being utterly bereft. In the middle of a radio broadcast in 1942, Nazrul suddenly felt the power of speech ebbing out of him, along with his mental faculties. The fiery lute had burnt itself out, and yet his time was not over. With a deep sense of foreboding, he had written his last song. খেলা শেষ হলো, শেষ হয় নাই বেলা, কাঁদিও না, কাঁদিও না, তব তারে রেখে গেনু প্রেমানন্দ মেলা, শেষ হয় নাই বেলা। Indeed, Nazrul's time was not over, and he was to live for another 34 years in a state that he had himself described as gloomier than death. যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি, আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন, বিশ্বাস করুন। Medical treatment in India and abroad resulted in no improvement. The fiery poet's fine mind was tragically lost. Honours poured in. Calcutta University bestowed its prestigious Jagotarini Gold Medal on Nazrul in 1945. The Indian government honoured him with the Padma Bhushan in 1960. Bangladesh, which marched towards independence in 1971, singing his inspirational song, brought him to Dhaka in 1972. আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য। He was given citizenship and awarded the prestigious Medal of Gallantry, Ekushe Paduk, and declared him as the national poet of Bangladesh. Dhaka University honoured him with a second D.Litt degree. In a supreme irony, these honours were heaped on a poet whose mind had already left him. তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিন মান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকী গন্ধ বিধুর ধূপ। On August 29, 1976, Nazrul passed away, his wife and a son having already predeceased him. Nazrul's voice may have been silenced forever, yet his soul-rousing message of his poems and songs
echoes in the hearts of millions of Indians. আমার পড়িল মনে মনোজল এত দিনে কি আমার পড়িল মনে মনোজল দিতে গেলে ফুল প্রিয় কেরাদি সমাধিতে তোল আজ আমরা অনেক কিছু জানলাম কাজী নজরুল ইসলাম সম্পর্কে, তোমরাও জানলে। মনে রেখো এই মানুষটার কথা চিরজীবন, এটা আর বলার কিছু থাকে না, উনি আমাদের অন্তরে থাকবেন সারা জীবন। সকলে ভালো থাকবে। এই ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়ে। টাটা।